আল্লাহ যখন কাউকে আপন করে নিতে চায় তখন তার কাছ থেকে, সেই বান্দার কাছ থেকে সবাইকে পর করে দেয়। যেমন তার বাবা মা, আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, সবাইকে এত দূরে সরিয়ে দেয়। কারণ একটাই, যে আমার বান্দা আমার কাছে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, আমি আমার বান্দাকে ভালোবাসি। তার কাছে ডাকার জন্য পৃথিবীর সকল মানুষের কাছ থেকে সেই বান্দাটাকে দূরে সরিয়ে দেয়। আর তখন সেই বান্দার উচিত আল্লাহকে গভীরভাবে আল্লাহকে স্মরণ করা। তো সবাই আমরা আল্লাহর নিকট থাকবো, আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহকে বন্ধু, আল্লাহকে আপন, সব কিছু আমরা আল্লাহকেই মনে করব। তো সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আজকে অনেক বৃষ্টি হচ্ছে। আমার বর আমাকে মেসেজ করেছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে। তো ইলিশ মাছটাকে তো আমি ভালো করে ধুয়ে হলুদ, লবণ, মরিচ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথমে যেই শাক কাটাটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে আমার ছাদ বাগানের খারকান পাতা। সেই পাতাটা আমি যখন আমার হাত পা ব্যথা করে, আমি যখন একটু অসুস্থ বোধ করি, তখন সেই পাতাটার সঙ্গে কালো জিরে দিয়ে আমি ভর্তা বানিয়ে খাইলে আমার খুব উপকার হয়। আমার হাত পায়ের ব্যথাগুলো কমে যায়। জ্বর ঠান্ডা হলে এটা খুব ভালো একটা ঔষধ, আপনারা সবাই খেতে পারেন। তো ইলিশ মাছটাকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে মেখে ঝেঁকে নিচ্ছি। মাখা জাগা হয়ে যাচ্ছে, আর একটু লবণ আমাকে দিতে হবে আমার মনে হচ্ছে। আর সর্ষের তেলটা কেন দিতে হয়, যদি আপনি আপনার হলুদ, মরিচ, ধনে গুঁড়ো সব কিছুর মধ্যে একটু সর্ষের তেল দেন, তাহলে মশলাটা মাছের সঙ্গে খুব ভালো করে মেখে যাবে। আর যেহেতু আমি ইলিশ মাছ ভাজছি, বেগুন ভাজা না হলে চলে না, তাই বেগুনগুলোকেও মেখে রেখেছি, র্যাপিং পেপার দিয়ে একটু ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার খারকান পাতা, এখানে আমি একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কারণ এটা একটু কচুর মতো, তো এটা যদি ভালো করে সেদ্ধ করে না নিই তাহলে এটা একটু গলাতে ধরার কথা, এটা চুলকায় একটু। তো আমি এটাকে, পানি কিন্তু ফেলে দেবো না, আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। আর এই যে আমার কালো জিরে, যদি কারোর জ্বর ঠান্ডা, একটু শরীর ব্যথা করে, তাহলে আপনারা এই ভর্তাটা খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি এটা পাটাতে বাটবো না, পাটায় বেটে খাওয়া আমার কাছে খুব কষ্ট লাগে। তো এই যে একটু মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, আমি সব কিছুকে ভালো করে ভেজে দিব। একটা কথায় আছে না, যে পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ নাই, মা সব থেকে বেশি ভালোবাসে সন্তানকে। একজন মা যখন তার সন্তান হয় তখন সেই সন্তানকে বড় মাছের টুকরা দেয়, তারপর সন্তানের পছন্দের খাবারগুলো রান্না করতে পছন্দ করে, যেমন আমি করি। তো ঠিক মায়ের মতো করেই একজন স্ত্রী, একজন বউ, একজন ঘরণী তার স্বামীর জন্য সব থেকে আপ্রাণ চেষ্টা করে কোন খাবারটা স্বামীকে দিলে স্বামীর মন ভরবে, পেট ভরবে। আর সব থেকে বেশি মায়ের পরে যে ভালোবাসে সে হচ্ছে আপনার স্ত্রী। তাই স্ত্রীকে সম্মান করুন, সময় দিন, ভালোবাসুন। আর এই যে আমি ব্লেন্ডার মেশিনে খুব সুন্দর করে বেটে নিলাম আমার ভর্তাটা, কারণ পাটায় বাটাবাটি করাটা আমার কাছে একটু কষ্টদায়ক, কারণ আমি এখন একটু অসুস্থ, জ্বর ঠান্ডায় আমি ভুগছি। আর এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি লাল মুরগির মাংস রান্না করব। লাল মুরগি মানে ফার্মের মুরগি, কিন্তু এটা ডিম পারে। এই মুরগির মাংসটা আমার খুব ভালো লাগে। আমি মুরগির মাংস মোটেও খাই না, কিন্তু এই চিকেনটা রান্না করলে আমি 2-1 পিস খাই, আমার ভালো লাগে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এখানে আমি আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে নিব, আর জিরে বাটাটা দিব। আর এই যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আরেকটা পেস্ট আমি করেছি, সেটা হচ্ছে বাদাম, টমেটো, গোলমরিচ, টক দই, এই সব কিছু, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আপনারা তো জানেন আমি মুরগির মাংসতে কাঁচা টমেটো বাটা দিতে খুব পছন্দ করি। তো আজকে এটা ব্লেন্ডার করতে দেখাতে আমি ভুলে গেছি, যেহেতু আজকে আমার স্বামী আসবে তাই আমাকে খুব ভালো করে রান্না করতে হবে। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর সেই কথাটা কেন বললাম, যে আমার স্বামী বৃহস্পতিবারে আসে, শুক্র শনি 2 দিন থাকে। আমি সব সময় সারা দিন, সারা সপ্তাহে আমি যেমনই রান্না করি না কেন, বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন আমি আমার মনের সবটুকু উজাড় করে রান্না করি। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে,
আর সব থেকে ভালো খাবারটা তাকে দেওয়ার চেষ্টা করি। সন্তানদেরকে তো দিই, কিন্তু স্বামীকে বেশি ভালোবেসে, যে তার এটা ভালো লাগবে, তার ওইটা ভালো লাগবে, এত সুন্দর করে রান্না করি। তো এই যে আমার মশলা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আর আমি এই যে মুরগির মাংসটাকে ভালো করে মেখে ছেঁকে মাখাঝাকা করে নেব। আর এই যে আমার মাংসর গায়ে গায়ে একদম মশলাগুলো লেগে গেছে, এখন ঢেকে দেব। তো আমি সব সময় চেষ্টা করি আমার স্বামীকে খুব সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। আপনারাও সবাই আপনাদের স্বামী সন্তান সবাইকে খুব মজার মজার রান্না করে খাওয়ান এই বৃষ্টির মধ্যে। বৃষ্টি আমার খুব ভালোবাসার একটা জিনিস। বৃষ্টি হচ্ছে আমার আবেগ, আমার অনুভূতি। তো মাংসটা কষানোর পর আমি আলাদা একটা চুলাতে আমি সর্ষের তেলের খিচুড়ি রান্না করব। তো আমি আলাদা একটা পাতিলের মধ্যে একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ দিয়ে একটু ভেজে ভেজে নিব। আর এই খিচুড়িটা আমি একটু ভিন্ন রকম করে রান্না করব। এই খিচুড়িটা হচ্ছে, এটার মধ্যে আমি একদম মাংস যেরকম কষিয়ে মশলা কষিয়ে খিচুড়ি বসায় সেইভাবে রান্না করব। তো এই যে তেলটা হালকা, পেঁয়াজটা হালকা ভাজা হচ্ছে, এখন এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে এটাকেও একটু ভেজে দিব। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এত নাড়াচাড়া করছি, কিন্তু কারেন্টের চুলায় রান্না করা খুব কষ্ট। কারা কারা আমার মতো এরকম কষ্ট করে রান্না করেন আমাকে বলবেন। এক বোতল গ্যাসের দাম 1500 টাকা, আর সারা মাস কারেন্টের চুলায় রান্না করলে 1500 টাকা বিল আসে না। তাহলে আমার কারেন্টের চুলাই ভালো। আলহামদুলিল্লাহ, ভীষণ অনেক ভালো একটা চুলা বের করেছে। আপনারা সবাই ব্যবহার করে দেখবেন, ভালো লাগবে। আর এই যে আমি আমার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন এখানে আমি হলুদ, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে তারপর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। এখনও আমার মশলাটা ছাড়া ছাড়া হয়নি। তারপর ছাড়া ছাড়া হওয়ার পর, ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে মশলা দেব। তা আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ, মরিচ আর ধনে গুঁড়া সব কিছু দিয়ে, লবণ দিয়ে, এটাকে একটু পানি দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব। তো এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মরিচটা একটু কম দিয়েছি। আর এই যে চালটাকে ভালো করে ভেজে নেব। আপনি পৃথিবীতে যার সাথেই যুদ্ধ করেন না কেন ভাই, একটা জিনিস নিজেকে মেনে নিতেই হবে, ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে আমরা পৃথিবীর কেউ কখনো পারি নাই। এই যে এত যত্ন করে আমি রান্না করতেছি, কিন্তু পিছনে পাতিলের নিচে আমার লেগে গেছে, কিন্তু কিছুই করার নেই, এটা তো ভাগ্যের লিখন। আমি এত যত্ন করে রান্না করতেছি, কিন্তু এটা লাগবে। ভাগ্যের সঙ্গে কেউ কখনো পারেনি, পারবেও না। আমার ভাগ্য আমাকে আমার সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আমার লেখা আছে। এত যত্নের রান্না, তারপরেও আচ্ছা যাই হোক। তবে পোড়াটা কিন্তু ছিল না, হালকা লেগেছিল, তাই পড়ে নাই, এটা একটু লেগেছিল। তো এখানে আমি একটুখানি পানি দিয়ে এটাকে আরও একটু নেড়ে চেড়ে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। এই ফুটন্ত গরম পানিটা দেওয়ার কারণে আমার খিচুড়িটা ঝরঝরে হবে। তো এই যে আমার খিচুড়ি নেড়ে চেড়ে আলাদা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে সময় খুব কম। এটা ছিল শুক্রবার, আজকে দুপুরের রান্নাটা। দুপুরবেলা আমি এত তাড়াতাড়ি করতেছিলাম, এদিকে আজান দিয়ে দিব, এ কারণে আমি একটু তাড়াহুড়া করছি। তো এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে, এদিকে আমার বর একটুখানি শপিং করে নিয়ে আসছে আমার জন্য, ডিম। এত ডিম আমার ঘরে লাগে যে আমি বোঝাতে পারবো না যে আমার ঘরে কত ডিম লাগে। তো এই যে 2 বক্স ডিম এনেছে, চানাচুর এনেছে, আমি পছন্দ করি বিস্কিট, আর একটা ছোট্ট সন্দেশের প্যাকেট নিয়ে আসছি। এখানে 1 পাউন্ড সন্দেশ আছে। তো এগুলো দেখার সময় এখন আমার নাই, রান্না করতে হবে, তাই ঝটপট একটুখানি শপিংটা দেখিয়ে দিলাম। আর এই শপিংটা করেছি আমার বর ঢাকা থেকে করে নিয়ে আসছে, আমি কালকে বের করতে পারিনি, তাই আজকে এটা বের করে তারপর আমি দেখতেছি যে ডিমগুলো ফেটেছে কি না, কারণ ঢাকা থেকে এনেছে, তো গাড়ির মধ্যে যদি ফেটে যায়। এটা হচ্ছে স্মার্ট বাজার থেকে এটা করে নিয়ে আসছি। স্বপ্নের কি স্বপ্ন, আমি ভুলে গেছি নামটা, যাই হোক। তো আমি বারবার চেক করতেছিলাম সব ঠিকঠাক আছে না, গুঁড়া হয়ে গেছে ডিমগুলো, কিন্তু একটাও ফাটেনি। আর এইটা তো চানাচুর তো ভেঙে যাওয়ার কিছু না, কিন্তু বিস্কিটগুলো গুঁড়া হয়েছে কি না সেটা আমি চেক করতেছিলাম। মিষ্টিও ঠিক আছে,
আলহামদুলিল্লাহ আমার বর এগুলো আমাদের জন্য নিয়ে আসছে। আর এই ফ্রাই প্যানটা আমার জন্য নতুন কিনে নিয়ে আসছে। এটা আমি এতদিন ব্যবহার করিনি, আজকে বের করছি। তো এখানে সর্ষের তেলে আমি ইলিশ মাছটা ভালো করে ভেজে নিব। বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টিতে ইলিশ ভাজা, খিচুড়ি, খারকান ভর্তা, মুরগির মাংস বেশ জমে গেছে আলহামদুলিল্লাহ। তো এই ফ্রাই প্যানটা গরম হতে আমার বেশ খানিকটা সময় লাগছিল। তো এই যে গরম দিয়েছি। যার যার মানে কার কার আমার ফ্রাই প্যানটা ভালো লেগেছে বলবেন কিন্তু প্লিজ। খুব সুন্দর, এটাতে মাছ টাছ এত সুন্দর করে উল্টায়, একটুও লেগে যায় না। এটা কিয়াম থেকে কিনে নিয়ে আসছে। আসলে আমার না হাঁড়ি পাতিলের প্রতি খুব একটা আগ্রহ বেশি। তো এই যে আমি মেরিনেট করে রেখেছিলাম মাছগুলো, এগুলোকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব। আমার ফ্রাই প্যানটা এত সুন্দর করে বসেছে, মানে চুলাতেও খুব সুন্দর বসে, এই চুলাতেও খুব সুন্দর বসে। অনেক ফ্রাই প্যান আছে যেগুলো বসতে চায় না, একটু এক কাট হয়ে থাকে। তো এখানে এটা সে মাছের সঙ্গে আমি 3টা বেগুনের পিসও ভেজে নিব। খুব সুন্দর জায়গা নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড় মাশাল্লাহ। এটাতে আমি যদি ছোট ছোট মাছ ভাজি তাহলে আমার অনেকগুলো নেবে। তো মাছগুলো মোটামুটি বড়। এখানে 900 গ্রাম মাছ আছে, 900 গ্রাম নাকি, হ্যাঁ 900 গ্রাম মাছ আছে। এই মাছ দুটো মাছ 900 গ্রাম হয়েছিল। তো এই মাছ দুটো কিন্তু মোটামুটি অনেক বড়। আমি 2 জনের জন্য ভেজেছি, বরের জন্য আর ছেলের জন্য। তো সবাই এই বৃষ্টির মধ্যে কে কেমন আছেন, কি খাচ্ছেন আমাকে কিন্তু জানিয়েন। আর এই রান্নার মাঝখানে বলে দিই, প্লিজ কারো যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়েন। একটা লাইক করতে ভুলবেন না। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক করি, কমেন্ট করি। আপনারা প্লিজ আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করবেন। বান্ধবীরা, তখন সেই ইলিশ মাছের ভিডিও দেখাচ্ছিলাম, আমার বান্ধবী বলেছে ইলিশ মাছের চোখ নাকি আমার বান্ধবীকে আই লাভ ইউ বলেছে। ভাই তুই মাছের কথা বলেছিস, আমি ভাবছিলাম ভাই আমার বরের কথা না বলে ফেলো। সরি তোমাকে অনেক ধন্যবাদ সেই ভিডিওতে কমেন্ট করার জন্য বান্ধবী আমার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক। স্বামী, সন্তান, সংসার নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকো। আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবে। যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।